তারপরে আমি গিয়ে শুয়ে পড়ছি। দরজা কিন্তু আমি লাগাই নাই, শুধু একটু মিশায় রাখছিলাম। তারপরে আর কি দেখি যে আমার ঘুম ধরে গেছে। তারপর আমি সেভাবে শুয়ে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর যখন আমি উঠলাম তখন দেখি যে আমার কাপড়ের জায়গায় কাপড় নাই, মানে বিছানা এলোমেলো। আমার কীরকম যেন একটা ঝটকা লেগে গেল। তারপর ও আমাকে ভিডিও দেখালো। তারপর আমাকে বলল যদি আমি ওনাকে 1 কোটি টাকা দেই তাহলে সে ভিডিও ডিলিট করে দেবে আর আমার স্বামীকে কিছু বলবে না। তখন আমি চিন্তা ভাবনা করলাম, আমার স্বামী তো আমাকে ওভার ভালোবাসে, যদি আমি ওনাকে বলে দেই তাহলে তো তার মনে কষ্ট পাবে, আর ছেলে যে কী হবে সেটা তো আমি জানি না, তাহলে তো ওর পরিবার তো না খেয়ে মরবে। তারপর আমি এক কাজ করলাম, উনি আমাকে ব্ল্যাকমেল করতে 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 প্রায় 50 লাখ টাকার মতো ওনাকে আমি দিয়ে দিয়েছি। পরবর্তী আমার কাছে আর কিছু নাই, আমি ওনাকে দিতে পারি নাই। তারপর উনি আমাকে আবার এই ভিডিও দেখানোর পরে উনি আমাকে বলে যে এই টাকাগুলো না দিলে এই ভিডিও সে ইউটিউবে ছেড়ে দিবে, আমার স্বামীকে দেখাবে, সবাইকে দেখাবে, এসব বলতেছে। পরে আমি বলছি যে টাকা কিছু কমাও, আমি এত টাকা কোথা থেকে দেবো, আমি তোমাকে প্রায় 50 লাখ দিয়ে দিছি, আর কোথা থেকে আমি টাকাগুলো দিব। তারপর সে যখনই 2 লাখ কমায় তখন আমাকে বলে যে আমার সাথে আবার শারীরিক সম্পর্ক করো, তাহলে তোমার টাকা কিছু কমবে। তারপর আমি বাধ্যতামূলক আবারই তার শারীরিক সম্পর্কে জড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। কিছুদিন আগে হয়তো আমি একটু সমস্যা ছিলাম, যে এই সমস্যাগুলো আজকে বলার জন্য আমি ক্যামেরার সামনে সরাসরি আপনাদের সামনে চলে আসছি। তার আগে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি, কারণ আমার নাম হচ্ছে পাখি, বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আমার স্বামী হচ্ছে একজন শিল্পপতি। আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে, আমার স্বামীর প্রায় অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছুই আছে। শিল্পপতি মানুষ, বুঝেনি তো, সব কিছু তার বোঝানোর প্রয়োজন মনে হয় না। আমি বাসায় কিন্তু একাই, আমার কোনো সন্তান নেই, প্রায় আমার শ্বশুর শাশুড়িও নেই। আমার স্বামী কিন্তু এতিম একজন লোক। তারপর আমার স্বামী কিন্তু আমাকে খুবই ভালোবাসে, এটা অবার ভালোবাসা যেটাকে বলা হয়। ও আমার জন্য তার জীবনটাও দিতে পারে। তারপর আমার বাসায় কিন্তু কর্মচারীও আছে, গেটে দারোয়ানও আছে, গাড়ি চালানোর জন্য ড্রাইভারও আছে, সব কিছুই আছে। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে দিছেন। তারপর একদিন আমি যেটা বলার জন্য ক্যামেরার সামনে আসছি, আমি আপনাদেরকে বলতেছি, আপনার মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, অনুরোধ রইল আপনাদের প্রতি আমার। আমি একদিন, আমার শরীরটা খারাপ লাগছিল, আমি আমার বাড়ির কাজের ছেলে ছিল, ওই ছেলেকে ডাক দিলাম যে একটু আমার কাছে আসো তো। উনি আমার কাছে আসছিল। আসার পরে ওনাকে আমি কিছু বাজারের কথা জিজ্ঞেস করছিলাম, যে বাজার করছো? পরে উনি বলতেছে যে আপা, আমি তো বাজার আনছি, তাহলে আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছি, যদি ছোটো ভাই হিসেবে কোনো কিছু মনে না করেন তাহলে এই জিনিসটা খাবেন। আমি বলছিলাম যে কী আনছো তুমি আমার জন্য? পরে বলতেছে বাজারে গেছিলাম, মনে করছিলাম যে বাজারে যেহেতু গেছি, আমার তো বড় বোন নাই, তাহলে আপনাকে তো আমি বড় বোনের মতো দেখি, তাহলে আপনি এক কাজ করেন, আপনার জন্য আমি এই কুকটা নিয়ে আসছি, এটা খেয়ে ফেলেন। তারপর আমি ভাবলাম যে ওরা তো গরিব মানুষ, যেহেতু বলতেছে বোনের ধাবি দিছে আমার কাছে, তাহলে ও তো আমার ছোটো ভাইয়ের মতোই। তারপরে আমি কোনো কিছু না ভাবা আমি বললাম, ও আবার বলতেছে যে আপু আপনি কি খাবেন নাকি না আমাকে হেলা করলেন। হেলা করার কথা বলে সে কান্না করে দিল। তখন আমি বললাম রাখো পাগল, আমি খাবোই, তুমি কি আনছো এটা আমাকে আগে বলো, বাজার কি সব কমপ্লিট করছো? বলতেছে হ্যাঁ, আমি সব কিছু নিয়ে আসছি। তো ভালো কথা, নিয়ে এসে সে ফ্রিজে তুলে রাখছে। তারপর আমি সে কুকটা খেলাম। কুকটা খাওয়ার পরে আমার মাথাটা ঝিমঝিম লাগা শুরু করলো, ঝিমঝিম, বুঝলাম না, এই অসময় ঘুম। আমি কী করলাম, যে আমি শুয়ে পড়লাম। আমার স্বামী কিন্তু অফিসে চলে গেছে, আমি বাসায় একাই। তারপরে আমি গিয়ে শুয়ে পড়ছি। দরজা কিন্তু আমি লাগাই নাই, শুধু একটু মিশায় রাখছিলাম। তারপরে আর কি দেখি যে আমার ঘুম ধরে গেছে। তারপর আমি সেভাবে শুয়ে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর যখন আমি উঠলাম তখন দেখি যে আমার কাপড়ের জায়গায় কাপড় নাই, মানে বিছানা এলোমেলো। আমার কীরকম যেন একটা ঝটকা লেগে গেল, কি ব্যাপার আমার সাথে এরকম হলো, মানেটা কি করতে পারে এইসব। তখন আমি সব কিছু দেখে সব কিছু বুঝতে পারলাম যে আমার সাথে শারীরিক কোনো সম্পর্ক হয়েছে,
তা না হলে তো এরকম এলোমেলো হওয়ার কোনো মানে হয় না। তারপর আমি ওকে ডাক দিলাম, ওই কাজের ছেলেটাকে ডাক দিছি, এই এদিকে আসো তো। উনি আবার আমার কাছে গেছে, যাওয়ার পরে আমি বলছি যে আমার এই অবস্থা কেন, বাসায় কি কেউ আসছিল? উনি কিছু বলে না। তারপর আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে বাসায় কি কেউ আসছিল, বলতেছো না কেন, আমার রুমে কি কেউ ঢুকছিল? উনি কিছু বলে না বললে পরে আমি তারা জিজ্ঞেস করলাম, তুমি যে আমাকে কোক খাওয়ালা, কোক খাওয়ানোর পরেই তো আমার ঘুম ঝাগলো অনেক, তুমি কি কোকের মধ্যে কোনো কিছু মিশাইছিলা? পরে অনেক কিছু বলার পরে সে স্বীকার গেল যে হ্যাঁ, সে কোকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে কেন? পরে বলতেছে আপনার তো অনেক শিল্পপতি, অনেক বড় লোক, আমি এজন্যই আপনার কোকে ঘুমের ওষুধ মিশাই দিছি, আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করছি, আর দেখেন যে ভিডিও করে রাখছি। তখন ভাই বললে বিশ্বাস করবেন না, আমার আকাশটা ভেঙে মাথায় পড়ে গেছে। ওকে তো আমি ছোট ভাই ভাবতাম, ওকে আদর করতাম, ওকে অনেক সম্মান করতাম, ছোট ভাইয়ের চেয়ে কোনো দিক দিয়ে ওকে আমি কম দেখতাম না, তাহলে সেই কাজগুলো কেমনি করতে পারে? তারপরে সব কিছু শুনলাম, শোনার পর আমাকে ভিডিও দেখালো। তারপর আমাকে বলল যদি আমি ওনাকে 1 কোটি টাকা দেই তাহলে সে ভিডিও ডিলিট করে দেবে আর আমার স্বামীকে কিছু বলবে না। তখন আমি চিন্তা ভাবনা করলাম, আমার স্বামী তো আমাকে আবার ভালোবাসে, যদি আমি ওনাকে বলে দেই তাহলে তো তার মনে কষ্ট পাবে, আর ছেলে যে কী হবে সেটা তো আমি জানি না, তাহলে তো ওর পরিবার তো না খেয়ে মরবে। তারপর আমি এক কাজ করলাম, উনি আমাকে ব্ল্যাকমেল করতে 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 প্রায় 50 লাখ টাকার মতো ওনাকে আমি দিয়ে দিয়েছি। পরবর্তী আমার কাছে আর কিছু নাই, আমি ওনাকে দিতে পারি নাই। তারপর উনি আমাকে আবার এই ভিডিও দেখানোর পরে উনি আমাকে বলে যে এই টাকাগুলো না দিলে এই ভিডিও সে ইউটিউবে ছেড়ে দিবে, আমার স্বামীকে দেখাবে, সবাইকে দেখাবে, এসব বলতেছে। পরে আমি বলছি যে টাকা কিছু কমাও, আমি এত টাকা কোথা থেকে দেবো, আমি তোমাকে প্রায় 50 লাখ দিয়ে দিছি, আর কোথা থেকে আমি টাকাগুলো দিব? তারপর সে যখনই 2 লাখ কমায় তখন আমাকে বলে যে আমার সাথে আবার শারীরিক সম্পর্ক করো, তাহলে তোমার টাকা কিছু কমবে। তারপর আমি বাধ্যতামূলক আবারই তার শারীরিক সম্পর্কে জড়িয়ে যায়, আবার আমার বাধ্যতামূলক সেই সম্পর্কটা করতে হয়। করার পরও দেখি যে সে ভিডিও সে আবারই করে, কিন্তু ভিডিও কখনো ডিলিট করে না করার কারণে যেটা আমি তার প্রতি হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে যাওয়ার পর এরকম করতে 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 আমি প্রায় তারে 70 লাখের মতো দিয়ে দিয়েছি টাকা। 30 লাখ সে আমার কাছে পাবে ব্ল্যাকমেল করছে, কিন্তু 30 লাখ আমার পক্ষে সম্ভব হচ্ছে না দেওয়ার মতো। আমি আমার স্বামীর কাছে যা কিছু নেই সব কিছু তাই দিয়ে দিই, কিন্তু আমার স্বামী আমার কাছে হিসাব চায়। আমি যখন কান্না করি তখন সে আমাকে অনেক ভালোবাসে বললা সে আমার কোনো প্রশ্ন করে না যে আমি টাকাগুলো কি করছি। তখন আমি তো কান্না করি, কারণ আজকে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে দেখাই আমি ওনার এইগুলো টাকা ওনাকে দিতে পারছি। আর যদি আমাকে সে ভালো না বাসতো তাহলে কিন্তু আমি একটা পরিস্থিতির শিকারে পড়ে কিন্তু আমার আত্মহত্যা ছাড়া কোনো পথে থাকতো না। তারপরে ওই ছেলেটার অসুখ হয়ে গেল, বড় একটা ক্যান্সারে সে আক্রান্ত হইল, হাসপাতালে গেল, সেখান থেকে সে আমাকে ফোন দিয়ে তাকে টাকা দিতাম। পরে টাকার অভাবে চিকিৎসা করার, তারপর আমার কাছে টাকা নাই, ওনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু ছিল না। তারপরে সে টাকার অভাবে, চিকিৎসার অভাবে ওই রোগে মারা গেল। মারা যাওয়ার পর ওই সব কিছু তো শেষ হয়ে গেল, কিন্তু এখন আমি আমার স্বামীর সংসারে খুব ভালো আছি, স্বামী নিয়েও খুব ভালো আছি। কিন্তু আমার একটা অনুরোধ, বাসার কাজের লোকেদের আমি একটা অনুরোধ করছি, সব বড় লোক কিন্তু এক না, সবাই কিন্তু খারাপ না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে খারাপ, তাদের ওরা খারাপ দেখে যে সব মালিকরা খারাপ তা কিন্তু না। তোমাদেরকে আমি অনুরোধ করছি, কাউকে কোনো দিন ব্ল্যাকমেল করে নিজের স্বার্থ বজায় না রাখা, নিজের স্বার্থ নেওয়ার মনে করো না, কারণ উপরে একজন আছে, সে কিন্তু সব কিছুই দেখে। তুমি যে আমার কাছ থেকে 70 লাখ নিছো, হয়তো তোমার দেওয়া অনেক কষ্ট হয়েছে, কিন্তু শেষে তোমার অনেকটা বড় একটা রোগ হয়েছে, বিনা চিকিৎসায় তোমার মরতে হয়েছে, তাই এই টাকা নিয়ে তুমি কি করছিলা? শেষ পর্যন্ত তুমি চিকিৎসাই করতে পারো নাই। কিন্তু সেটার জন্য আমি বলতেছি, সবাইকেই বলি তোমরা কখনো এরকম অন্যায় করো না, আর আমার মতো বিপদে ফেলায়ও না। আমি সবাইরই অনুরোধ করে কই, এইখানে আজকে আমার কথা শেষ। আল্লাহ হাফেজ।